তো আমরা আজকে যে ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনের যে ল্যাব আছে ওটা সলভ করব। তো এই জন্য আমরা জেমস সার্ভারে যাবো প্রথমে। যাওয়ার পর আপাচে এবং মাইএসকিউএল সার্ভার স্টার্ট ক্লিক করব। এবার ব্রাউজারে যাওয়ার পর লোকাল হোস্টে যাব। আমাদের ভলনারেবল ল্যাবে যাবে। এবার আমরা অলরেডি লগ ইন করে নিয়েছি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে। তো ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন সম্পর্কে আমরা আগেও জেনেছি আমাদের পোর্টসেগেল ল্যাবের যে ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে এরর বেস নর্মালি যেমন এররের ক্ষেত্রে এরর শো করে ওয়েবসাইটে, ব্লাইন্ড এসকিউএলের ক্ষেত্রে এমন কিছু শো করে না। এগুলো লজিক্যাল কোয়েরি কাজ করে, আর না হলে টাইম বেসড, অর্থাৎ রেসপন্স টাইমের উপরে ডিফারেন্স ঘটে যখন আমরা কোয়েরি অ্যাপ্লাই করি। বিভিন্ন ধরনের আর্টিকেল দেওয়া আছে, চাইলে আপনারা পড়তে পারেন। বিভিন্ন ধরনের কোয়েরি দেওয়া আছে যেখানে টাইম বেসড এসকিউএল ইনজেকশন করা হয়, বা কোয়েরি বুলিয়ান বেসড। বুলিয়ান বেসড যে আমাদের এই হয়, এটা অনেক ক্ষেত্রে লজিক্যাল কোয়েরি ইউজ করে, যে এটা রেসপন্স কেমন দেখা হয়। কোয়েরির ভিতরে যদি ভুল থাকে ওই ক্ষেত্রে রেসপন্সে এরর দেখায়, ওই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটা এসকিউএল ভালনারেবল। মেইনলি আমাদের এসকিউএল ইনজেকশন হচ্ছে যে সার্ভার সাইড ভালনারেবিলিটি, অর্থাৎ আমরা আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজের ব্যবহারের মাধ্যমে আমরা সার্ভার থেকে এই ডেটাগুলো আনঅথরাইজড বা অথরাইজড সংগ্রহ করে থাকি। হ্যাকাররা আনঅথরাইজড করে, আর যারা সাইবার এক্সপার্ট ওরা অথরাইজড করে আর কি ক্ষেত্রে। তো আমরা এরর বেসডের মধ্যে প্রথমে চেক করে দেবো। দেখুন এরর বেসডের মধ্যে চেক করার পর দেখেছি এখানে কোনো রেসপন্স নাই খুব একটা। নর্মাল একটা এরর দেখাচ্ছে। নর্মাল সিন যখন এসকিউএল ভালনারেবল হয় তখন ওই ক্ষেত্রে অন্য ধরনের এরর দেখে। আমরা ট্রাই করে দেখবি বিভিন্ন ধরনের যে বুলিয়ান বেসড যে বিভিন্ন ধরনের লগ ইন কোয়েরি আছে ওগুলো ট্রাই করে দেখবো কোনো প্রকার যে এসকিউএল ভালনারেবলের মতো কোনো এরর শো করে কিনা। কারণ আমরা জানি না, শুরুতেই আমরা জানি না যে আমরা এটা ব্লাইন্ড এসকিউএল নাকি নর্মাল এসকিউএল। কারণ আমরা ওয়েবসাইটে যখন ওয়েব হ্যাকিং করতে যাবো আমরা শুরু থেকে আমরা জানো না, এটা করে করে দেখতে হবে বিষয়টা কোন ধরনের ভালনারেবল এটা। তো আমরা বিভিন্ন ধরনের লগ ইন করে ট্রাই করে দেখলাম বুলিয়ান বেসড, কোনো প্রকার পজিটিভ রেসপন্স পাচ্ছি না এখন পর্যন্ত। তো এক্ষেত্রে আমরা ব্লাইন্ড এসকিউএলের কিছু পেলোড দেখব। কারণ আমার নর্মাল এসকিউএল পেলোড থেকে ব্লাইন্ড এসকিউএল পেলোডগুলো একটু ভিন্ন রকম। এই বিভিন্ন ধরনের নর্মাল এসকিউএল থেকে ভিন্ন ধরনের এগুলো হচ্ছে ব্লাইন্ড এসকিউএল। তো আমরা এটা ব্যবহার করব। তো দেখা যাচ্ছে নর্মালি আমরা এসকিউএল ভালনারেবল হলে বিভিন্ন ধরনের এরর শো করে, কিন্তু এখানে টাইম বেসডের ক্ষেত্রে রেসপন্সের টাইমের উপরে এটা থাকে। যখন আমরা সার্ভারে রিকোয়েস্ট পাঠাবো এক্ষেত্রে রেসপন্স দিতে দেরি হবে, যেটা এখানে ঘটছে। এক্ষেত্রে এটা ভালনারেবল এসকিউএল টাইম বেসড। মানে আমাদের যে পেলোড এটা কাজ করছে এক্ষেত্রে রেসপন্স দিতে প্রায় 5 সেকেন্ডের উপরেও লাগছে।
এখানে আমাদের যে আমাদের ল্যাব সিকিউরিটি নর্মালি আমাদের কী হয় যে যেহেতু কোনো ভালো ল্যাবের সিকিউরিটি এখানে ইয়ে করা যায়, যেমন লো লেভেল, হাই লেভেল, মিডিয়াম লেভেল। তো এক্ষেত্রে আমরা প্যারামিটারের উপর এটা ট্রাই করবো মিডিয়াম রেঞ্জে। মিডিয়াম লেভেল আছে যেহেতু এখানে প্যারামিটারগুলো আমাদের ইনসপেক্ট করে দেখতে হবে আর কি। ইন্সপেক্ট করার পরে যে ভ্যালু আসবে ওই ভ্যালুর উপর আমরা প্যারামিটার বা পেলোডগুলো ট্রাই করবো, যে ভ্যালু আছে ভ্যালুর উপর। আমরা ওই টাইম বেসড এসকিউএল ইনজেকশন যেটা করবো ওইটাই করবো। যদি ওটা মিড লেভেলের সিকিউরিটি এখন হচ্ছে তারপর ওটা ট্রাই করে দেখবো কিছু। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমাদের যে কোয়েরিটা ওই কোয়েরিটা ওয়ার্ক করছে, সেহেতু আমাদের রেসপন্স টাইম একটু দেরি হচ্ছে। এখন সিকিউরিটিটাকে হাই করে দেব, সিকিউরিটি হাই করলে ওই ক্ষেত্রে আমাদের প্যারামিটার শো করবে না সরাসরি। দেখেন আমাদের সিকিউরিটি হাই, দেখেন আমরা স্কুলে ব্লাইন্ডে যাবো, ওই এটাই কপি করবো আবার। এখানে যাওয়ার পর প্রেস করলে এখানে রেসপন্স টাইম আবার ডিলে দেখাচ্ছে। রেসপন্স টাইম ডিলে মানে আমাদের এখানে এসকিউএল কোয়েরিটা ঠিকভাবে কাজ করছে। তো এইভাবে আমরা লাইভ ওয়েবসাইটে করতে পারি। এখন আমরা একটা করে দেখতে পারি, এমন অনেক কষ্টসাধ্য। এক্ষেত্রে আমরা বার্ব সুইটের প্রয়োগের মাধ্যমে যে ব্রুট ফোর্সিং মেথডে এগুলো একসঙ্গে অনেকগুলো ব্যবহার করে দেখবো। তো এক্ষেত্রে যে রেসপন্স টাইমের লেংথ, ওই লেংথের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে কোনটা এখানে কাজ করছে বা কোনটা কাজ করেনি। নর্মাল এরর বেসড এগুলো এখানে হবে না, এই কারণ দিয়েও লাভ নেই। বিভিন্ন ধরনের পেলোড আছে এখানে, আপনারা চাইলে ব্রুট ফোর্সিংয়ের জন্য এখান থেকে পেলোড নিতে পারেন। বিভিন্ন ধরনের পেলোড আছে, হাজার হাজার পেলোড, সমস্যা নেই এখানে। তো আজকের পরেও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।